আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের সংসদের একজন সদস্য, তার নাম হচ্ছে আন্দোলিন রহমান পার্থ। তার রাজনৈতিক ক্যারিয়ার কতটুকু ধন্য সেটা আমি জানি না, কিন্তু সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কথা বলেছেন এবং আন্দোলন শেষে যখন তিনি ভোটে পাশ করে সংসদে গিয়েছেন তখন কি বলছেন আপনাদেরকে একটু শোনাই। এরকম ৩৬ দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা ১৭ বছর উপলব্ধি করেছি। Wake up to reality. এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়ে তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে ১৭ বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে এবং আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি। সংসদ সদস্য এখন আমাদের দায়িত্ব কালচার। তো আমরা যারা সবাই আছে সবাই মিলে এই দেশকে তাহলে আমরা দেশকে নিয়ে কিভাবে দেশকে যদি আমরা এভাবে পল্টিবাজের কাছে তুলে দিই তাহলে আমাদের দেশের উন্নয়ন কোথায় হবে? আমরা কোথায় পরিবর্তন হয়েছি বলেন? আমরা কখনোই পরিবর্তন হয় নাই। আমরা সেই পুরনো কালচারে ফিরে গিয়েছি, যার কারণে আজ আমরা এই অসহায়ত্ব জীবন যাপন করতে হচ্ছে। আমাদের দেশে কিছুদিন আগে ঝড় বৃষ্টিতে চট্টগ্রাম শহর তলিয়ে যাচ্ছে, আর আমাদের প্রতিমন্ত্রী এসে কোথাও পানিই দেখতে পান নাই এমনটি বলছেন। তাহলে বিশ্বাস করেন আমরা কোথায় বসবাস করছি। সরি বলতেছি গিয়েছিলাম, একটা মুখে দিয়ে বের হয়ে যাচ্ছে আরেকটা। হা, এটাই হচ্ছে বাস্তব। কেউ এই দেশের ভালো চায় না, এটাই বাস্তব। তো ভিউয়ার্স, হাজারো ছাত্র জনতার তাজা বুকে রক্ত দিয়ে আমরা স্বৈরাচারী শাসককে বিতাড়িত করেছি এ বাংলা থেকে, কিন্তু আমরা সেই স্বৈরাচারী আচরণ আবারও ফিরে পেতে চলেছি। এই দেশে কখনোই ভালো মানুষের জায়গা হয় নাই, হবে না। এই দেশের ভালো কেউ চায় না। এই দেশের উন্নয়ন বলতে খেটে খাওয়া মানুষের কষ্ট কখনো দূর হবে না, এটাই বাস্তব।